সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সারাদিনের খবরে। আপনাদের সাথে স্টুডিও থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেওয়ার চেষ্টা করব সারাদিনের বিভিন্ন আপডেট। সিলেট নগরীর বন্দর বাজারস্থ পুলিশ সুপারের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডটির ঘটনা ঘটেছে আজ বৃহস্পতিবার 23 ফেব্রুয়ারি। বৃহস্পতিবার রাত 8টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন কোতোয়ালি থানার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ। কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে বা কিছু এখনো জানাননি তারা, তবে এখনো আগুন নেভানোর কাজ চলছে। এদিকে সিলেটে যুবক খুন হয়েছিল এবং খুনিদেরকে ধরার জন্য তৎপরতা শুরু করেছে পুলিশ। সিলেটের দক্ষিণ সুরমার বড়ইকান্দিতে সুরমা নদীর পারে হাত পা বাঁধা অবস্থায় এবং তার পরিচয় তখনও জানা যায়নি। তবে লাশ উদ্ধারের 2 দিন পর 22 ফেব্রুয়ারি পুলিশের তৎপরতায় সেই যুবকের দালি এবং তিনি জালালাবাদ থানার বসন্তগাঁওয়ের মৃত সোয়াব আলীর ছেলে। পুলিশ সূত্র বলছে পূর্ব শত্রুতা বশত এই খুনের ঘটনা ঘটেছে এবং এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে 2 জনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে সেই 2 জনের নাম প্রকাশ করেনি পুলিশ। উল্লেখ্য, গত সোমবার 20 ফেব্রুয়ারি সকাল 10:30টার দিকে খবর পেয়ে দক্ষিণ সুরমার থানা পুলিশ গিয়ে দেখেন একজনের হাত পা বাঁধা মৃতদেহ পড়ে রয়েছে। 2 দিন পর লাশের পরিচয় শনাক্ত হয়। সাজ্জাদ দুবাই প্রবাসী ছিলেন। উদ্ধারের সময় তার হাত পা বাঁধা ছিল, এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে। ঘটনার পর খুনিদের তৎপরতায় উদ্ধার শুরু করে পুলিশ এবং বুধবার সন্দেহভাজন 2 জনকে আটক করেছে। তবে এই বিষয়ে পুলিশের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা আজ বৃহস্পতিবার জানিয়েছেন খুনের ঘটনায় জড়িত 2 জনকে জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে। তবে তারা তাদের নাম প্রকাশ করেননি তদন্তের স্বার্থে। তারা বলেছেন এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আটকের পর পুলিশ এই নাম এবং বিস্তারিত ঘটনা সবার সামনে আনবেন। এদিকে সিলেটে অটোরিকশা চালকের লাথিতে মারা গেলেন এক ক্যান্সার রোগী। সিলেটের শাহপরান থানার বটেশ্বরে সিএনজি চালিত অটোরিকশা চালকের লাথিতে মারা এক পর্যায়ে চালক লাথি মারলে ওই ব্যক্তি মারা যান। বটেশ্বর বাজারে এই ঘটনাটি ঘটে। পরে অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ। মৃত জালালউদ্দিনের বয়স ছিল 48 এবং তিনি শাহপরান থানার বটেশ্বর এলাকার কানাগুল গ্রামের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আনিসুর রহমান। তিনি জানান জালালউদ্দিন একজন ক্যান্সার রোগী এবং পারিবারিক সূত্র থেকে জানা গিয়েছে তার কেমোথেরাপি চলছিল। বুধবার সন্ধ্যা 6টার দিকে বটেশ্বর বাজারে ভাড়া নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে অটোরিকশা চালক আব্দুল্লাল মামুনের সঙ্গে তার কথা কাটাকাটি হয় এবং মামুন তাকে পেটের নিচে লাথি মারে। ওই সময় জালাল মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে নিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি জানান এই ঘটনায় সিলেটের মোগলাবাজার থানায় করিমপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে অটোরিকশা চালক আব্দুল্লাল মামুনকে আটক করা হয়েছে। জালালের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার মামুনকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং ওসি আরো জানিয়েছেন বর্তমানে লাশ রয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে তা হস্তান্তর করা হবে। এবারে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ। ওসমান বিমানবন্দরের উন্নয়ন কাজ দ্রুত শেষ করতে নির্দেশনা দিলেন প্রতিমন্ত্রী। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী এমপি। পরিদর্শন শেষে উন্নয়ন কাজ দ্রুত করার জন্য কমিটিকে তিনি নির্দেশনা প্রদান করেছেন এবং বৃহস্পতিবার তিনি সিলেট সফরকালে ওসমান বিমানবন্দরে নির্মিতব্য টার্মিনাল ভবন, কন্ট্রোল টাওয়ার, প্রশাসনিক ভবন এবং কার্গো ভবন ছাড়াও রানওয়েতে চলমান উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেছেন। উল্লেখ্য, সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 2700 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে। উন্নয়ন কাজগুলো হওয়ার পর এই বিমানবন্দরে ব্যবহারকারী সকল যাত্রীর জন্য আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত হবে। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী উন্নয়ন কাজের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন এবং এ সময় তিনি গুণগত মান ঠিক রেখে দ্রুততার সঙ্গে কাজ করার জন্য নির্দেশ দেন সম্পৃক্ত কমিটিকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের হাতে থাকা সারাদিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ।